আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? জি, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। সো আজকে আমি ওমান থেকে বলতেছি আমার প্রিয় মাতৃভূমির উদ্দেশ্যে। হ্যালো বাংলাদেশ, আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ। আমার নাম মোহাম্মদ হোসেন গুফরান ফাটোয়ারি। হ্যালো বাংলাদেশ, আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন চলে আসছে, আমি বাংলাদেশ সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলে মিলে বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানকে আপনারা ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন। ডক্টর শফিকুর রহমান যদি ক্ষমতা যদি আসে, দেশটা অনেক উন্নত হবে, অনেক সুন্দর হবে, ইসলামিক একটি রাষ্ট্র উনি গড়ে তুলবেন ইনশাআল্লাহ, এবং বাংলাদেশটা সারা বিশ্বের কাছে ইসলামিক এবং রাষ্ট্র স্বীকৃতি পাবে। আগে আমরা সবাই ভুল করেছি, আমরা ভুল করতে পারি, এবং সেই ভুলের মাসুল আমরা দিয়েছি। আমাদের কত স্টুডেন্ট, কত মানুষ, তাদেরকে মেরে ফেলা হয়েছে। সো যাক, আমরা ওগুলা আমরা এখন আমরা বলবো না। আমরা সামনে কি আসতেছে ওগুলো আমরা চিন্তা ভাবনা করে বিবেচনা করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনার মা বোন, আমার মা বোন, তারা আর নির্যাতন হবে না, তারা আর দর্শন শিকার হবে না। আগে আমাদের মা বোন, আমাদের দেশের অনেক মানুষ অনেক হয়রানি হয়েছে, তা কোনো বিচার হয় নাই। কেন? বিচার হবে কিভাবে? যারা আগে ক্ষমতা ছিলেন, তারা দেশের টাকা তারা লুট করেছেন, তারা চুরি করেছেন, দেশের কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন, তারা বিদেশে পাচার করেছেন। কারণ তারা যদি আগে যদি দেশটাকে এসব টাকা যদি তারা যদি না লুটপাট করতো, তারা দেশে যদি এই টাকা যদি তারা যদি ইনভেস্ট করতো, বড় বড় কোম্পানি করতো, বড় বড় ফ্যাক্টরি করতো, তাহলে আমি মনে করি আমার দেশের মানুষ আর বিদেশ করা লাগতো না। পরিবার পরিজন ছেড়ে, মা বাবাকে ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে তারা আর বিদেশে তারা আর পাড়ি জমাতে লাগতো না। এর কারণ বাংলাদেশ মানুষ আগে ভুল করেছে এবং সেই ভুলের মাসুল দিয়েছে। প্লিজ আপনারা আর ভুল করবেন না। আপনারা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আপনারা ভোটে বিক্রি হবেন না। 500 টাকা, 1000, 2000 টাকা, এই টাকা দিয়ে আপনার ভোটে বিক্রি হবেন না। আপনার 500 টাকা আপনি একবেলা খেতে পারবেন, 2000 টাকা আপনি 2 বেলা খেতে পারবেন। আপনার কি ফায়দা হবে? আপনার টাকার কাছে আপনি যদি হয়ে যান, টাকার কাছে আপনি বিক্রি হয়ে গেলে আপনি শিরকি দলের সাথে আপনি যদি যুক্ত হয়ে যান। কারণ যারা মন গড়া আইন দিয়ে যারা দেশ চালায়, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, যারা মন গড়া আইন দিয়ে যারা দেশ চালায়, তারা হচ্ছে শিরকি দল। এবং যারা ওই দলকে যারা সাপোর্ট করবে, তারাও শিরকে পাল্লায় পড়বে। আমি জানি না, আমার প্রিয় মাতৃভূমির মানুষ, তারা যদি ভুল করে ফেলে, তারা আগে ভুল করছে, এখন যদি আবার যদি ভুল করে, আমি জানি না তারা কাল হাসর মাঠে আল্লাহর কাছে তারা কি জবাব দিবে। কারণ ওখানে থাকবে মিজানের পাল্লা। যখন আপনাকে যখন উঠানো হবে, যখন আপনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন আপনার বলার মতো কিছু থাকবে না, আপনাকে আল্লাহ সিধা জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় দেশবাসী, আপনারা আর ভুল করবেন না। আপনারা শিরকে দলকে আপনারা সাপোর্ট করবেন না। যে দল বানানো আইন দিয়ে যারা দেশ শাসন করে, ওটা হচ্ছে শিরক। বাংলাদেশে দল একটাই আছে, যারা আল্লাহকে ভয় করে, কোরআন হাদিস বোঝেন, যারা সকল সর্বক্ষেত্রে যারা ইসলাম দিয়ে যারা দেশ চালানোর চিন্তা ভাবনা করতেছে, আপনারা তাদেরকে আপনারা ভোট দিবেন। শেখ ডক্টর শফিকুর রহমান, উনি যদি ক্ষমতা যদি আসে, আমি মনে করি আমার দেশের জন্য ভালো হবে, আমার 18 কোটি মানুষের জন্য ভালো হবে, সকল প্রবাসীদের জন্য ভালো হবে। আর উনি যদি ক্ষমতা যদি আসেন, বাংলাদেশটা অনেক উন্নত হবে, ইসলামিক একটি রাষ্ট্র উনি গড়ে তুলবেন, এবং বাংলাদেশটা সারা বিশ্বের কাছে ইসলামিক রাষ্ট্র স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার আস্থা আল্লাহর প্রতি ইনশাআল্লাহ। কারণ উনি শপথ নেওয়ার সময়, ডক্টর শফিকুর রহমান যখন শপথ নিয়েছেন, উনি কেঁদে উনি শপথ নিয়েছেন। আজ পর্যন্ত আপনারা কেউ দেখছেন বাংলাদেশের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট কেঁদে কেঁদে শপথ নিতে, কেউ কেঁদে শপথ নেয় নাই। কারণ তাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, তাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। একমাত্র ডক্টর শফিকুর রহমান, শায়েখ ডক্টর শফিকুর রহমান, উনি যখন শপথ নিয়েছেন, তখন উনি কেঁদে ফেলছেন, কেঁদে উনি শপথ বলছেন। এর থেকে বাংলাদেশ 18 কোটি মানুষ শিক্ষা নেওয়ার দরকার।
সারা বিশ্বে অবাক হয়ে গেছে। ওমান, বাহারান, সৌদি, কাতার, সারা বিশ্বে, ইউরোপ, আমেরিকান সকলে অবাক হয়ে গেছে। বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান শপথ নেওয়ার সময় উনি কেঁদে দিয়েছেন। ওনার ভিতরের কতটা দেশপ্রেমিক থাকলে উনি কেঁদে কেঁদে উনি শপথ উনি কেঁদে কেঁদে উনি শপথ নিয়েছেন। কারণ ওমান আজকে স্বাধীন হয়েছে 50 বছর। দেখেন তারা কিভাবে তারা চলাফেরা করে, তাদের গাড়ি আছে, তাদের বাড়ি আছে, সকল কিছু তাদের উন্নত। তারা দেশ স্বাধীন করে তারা স্বর্ণের খনি পাইছে, তেলের খনি পাইছে। আমরা দেশ স্বাধীন করে আমরা কি পাইছি? বঙ্গবন্ধু তো বলে গেছেন, বঙ্গবন্ধু বলছেন আমরা দেশ স্বাধীন করে আমি পাইছি চোরের খনি, 7 কোটি মানুষের কম্বল, আমি পাই নাই একটা। তো দেশটা স্বাধীন করে আমার লাভ হয়েছে কি? আজকে আপনারা ওমান দিকে আজকে আপনারা ওমানে আপনারা তাকিয়ে দেখেন, প্রিয় দেশবাসী, ওমানের দিকে আপনারা তাকিয়ে দেখেন তারা কীভাবে তারা বীরের মত তারা চলাফেরা করে। ওমানে আজ পর্যন্ত কোনো নারী নির্যাতন হয় নাই, কোনো নারী দর্শনকারী হয় নাই। কারণ ওমানের সমস্ত সর্বক্ষেত্রে তারা আইন কানুন তারা চালু করেছে কোরআন ও হাদিস দিয়ে। এবং দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা এমন একটা জিনিস, যখন আপনারা মারা যাবেন তখনই আপনারা বুঝবেন দাঁড়িপাল্লা কী জিনিস। ইয়ৌমাল হাসর, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যখন ডাক দিবেন তখন ওখানেও তখন দাঁড়িপাল্লা থাকবে। তখন যারা দুনিয়াতে যে দলকে সাপোর্ট করেছে, আমি বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, যারা মন গড়া আইন দিয়ে দেশ শাসন করে ওটা হচ্ছে শিরক। যারা ওই মন গড়া আইন দিয়ে যারা যে শাসন করেছে এবং যারা সাপোর্ট করেছে এবং যারা ভোট দিয়েছে এবং তাদেরকে যারা জয়যুক্ত করেছেন, এই জবাব তারা কাল হাসর মারা তারা দিতে হবে। কারণ দুনিয়াতে আপনার আমার 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই জন্য প্রিয় দেশবাসী, আমরা সকলে যেন শিরক থেকে যেন মুক্ত থাকি। আমরা যেন দুনিয়াতেও আখিরাতের জন্য আমরা যেন ভালো কাজ করতে পারি। ডক্টর শফিকুর রহমান ক্ষমতা যদি আসে, আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা তারা খুব সুন্দরভাবে দেশে আসতে পারবে, যেতে পারবে, তাদের লাখিস মোবাইল স্বর্ণ কয়েন আর চুরি হবে না যদি ডক্টর শফিকুর রহমান ক্ষমতা যদি আসে ইনশাআল্লাহ। উনি বাংলাদেশ 18 কোটি মানুষকে উনি খুবই বড্ড ভালোবাসে। আমি ওনাকে ভালোবাসি, কারণ আমি ওনার ক্ষুদ্র একজন কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ দিন শেষে আমি একজন মুসলিম। ইনশাআল্লাহ, যেহেতু আমার বয়স কম এবং আমি ভোটার, আমি বাংলাদেশ তরুণ প্রজন্ম সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, তোমার প্রথম ভোট তুমি জামাত ইসলামকে দাও। তোমার প্রথম ভোট তুমি জামাত ইসলামকে দাও। দেখো জামাত ইসলাম ক্ষমতায় এসে কি করতে পারে। তোমরা দেখো জামাত ইসলাম যদি ক্ষমতায় এসে তারা যদি উল্টাপাল্টা কাজ করে, তাহলে তারাও শেখ হাসিনার মতন তারাও পালাতে হবে। কারণ আমার বিশ্বাস জামাত ইসলাম ওরকম কাজ করবে না, দেশের টাকা লুট করবে না। আমাদের দেশ ইসলামিক একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে সারা বিশ্বের কাছে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, তরুণ প্রজন্ম, আমার মা বোনেরা সকলের ভোট যেন জামাত ইসলামের যেন পক্ষে হয়। প্লিজ আপনারা সবাই জামাত ইসলামকে ভোট দিয়েন, দেশটাকে আপনারা শান্তিময় করুন, দেশের শান্তি ফিরিয়ে আনুন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।